আসনের কথা আপনারা বলছেন যে এই আসনগুলোতে হয়তো আপনারা জিততে পারতেন বা ব্যবধান কম একটা হিসেব আপনি বলছেন, একটুখানি বলা কি আপনার পক্ষে সম্ভব যে উত্তরবঙ্গে কটা, দক্ষিণবঙ্গে কটা বা কলকাতা কেন্দ্রিক কটা? আমরা তো 90টা আসনে জিতেইছি। আমরা 90টা আসন বাদ দিয়েও আরো 80টা আসন, যে 80টা আসন ধরুন আমরা 1 থেকে 12,000 ভোটে জিতেছি, সেটা আমরা বলছি যে চুরি ডাকাতি করে নেওয়া হয়েছে, আচ্ছা, বেআইনি ভোটারের উপর নির্ভর করে নেওয়া হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন ভবানীপুর কেন্দ্র, এই কেন্দ্র 8,000-এর সামথিং ডিফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এই ভবানীপুর কেন্দ্রে বেআইনি ভোটার আছে মিনিমাম 20 থেকে 25,000। এটা যদি কালকে সকালবেলা বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে যেতেন না, তার জেতার কোনো চান্সেস থাকে না। তো ফলে এবং এবং বহু মানুষকে এখানে ভবানীপুরে যারা মানে হাই রাইজে থাকেন তাদের নিচে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে তারা ভোট দিতে না পারেন। সেই হিন্দু ভোটাররা নেমে যদি ভোট দেন তাহলে অটোমেটিক্যালি উনি ওখানে জিততে পারবেন। এই যে আপনি ভবানীপুর কেন্দ্রটার কথা বলছেন, ভবানীপুর কেন্দ্র একটা এমন কেন্দ্র যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করছেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করছেন, এবং যেটা কথা প্রসঙ্গে বা কথা সূত্রে বলা হয় যে ভবানীপুর একটা মিনি ভারতবর্ষ। সুতরাং এই যে আসনগুলো রয়েছে, এই রকম কটা আসনকে আপনারা টার্গেট করেছেন? না না, আমার বক্তব্য হচ্ছে আমরা সব আসনকেই টার্গেট করছি। কারণ পশ্চিম বাংলায় মানসিকতা তৈরি হয়ে গেছে যে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার পশ্চিম বাংলায় আসুক, এটা বাংলার মানুষ চান না। তারপরেও তারা জিততেন একটাই কারণে, কারণ এই সমস্ত নির্বাচনী ব্যবস্থার মধ্যে সায়েন্টিফিক রিগিং তারা পরিচালনা করতেন। সেই সায়েন্টিফিক রিগিং এর জন্যই তারা জয়লাভ করতেন। এত জালি ভোটার যদি থাকে, আজকে 1.5 কোটি যদি জালি ভোটার থাকে, তাহলে আপনি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করাবেন কি করে? আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ভবানীপুর কেন্দ্রটার দিকে কি একটু বেশি স্পেশাল নজর আপনাদের? কেন্দ্রটার নাম ভবানীপুর বলেই কি? না না, নিশ্চয় ভবানীপুর তো অন্যতম কেন্দ্র। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আমাদের বিশ্বাস এবার উনি দাঁড়ালে জিততে পারবেন না, কারণ যদি বেআইনি ভোটার ওখানে কাটা যায় ওনার পক্ষে জেতা সম্ভবপর নয়। উনি যেভাবে জেতেন সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছেন বলেই তো আজকে সরাসরি বুথ লেভেল অফিসারদের উনি চমকাচ্ছেন। উনি আজকে ইলেকশন প্রসেসের মধ্যে একটা সরকারি মিটিং এ বসে একটা সাংবিধানিক পদে থেকে তিনি বলছেন ইলেকশন কমিশনকে যে ভাই আপনি হচ্ছে বুথ লেভেল অফিসার যারা আছেন তারা লক্ষ্য রাখবেন একটা নামও যেন বাদ না যায়। এইটা বলার ক্ষমতা ওনাকে কে দিয়েছে? ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত ইলেকশন কমিশনের। আজকে নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশনকে কেন সরকারকে বলতে হবে যে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে চলবে? ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে লাস্ট নির্বাচনের আগে, এই লোকসভার আগে, প্রায় 26 লক্ষ জালি ভোটারের ডেটা সমেত এভিডেন্স সিডিতে করে জমা দিয়েছিলেন ইলেকশন কমিশনে। সেই নাম কাটতে দেননি উনি লাস্টবার। সেই নাম ওনার লোকেদেরকে উনি চমকে ধমকে ম্যানেজ করে ডিএমদের আটকে দিয়েছেন। তো ফলে ওনার এবারে প্ল্যানিং আছে ওই ভোটেই উনি জিতবেন। এখন মুশকিল হয়েছে, ওই ভোট ইলেকশন কমিশন কেটে দেবে বলছে, তাই এবার উনি কোমর বেঁধে নেমে পড়েছেন। কিন্তু এখানে যদি একটা প্রশ্ন এখানে যদি খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনি বিহারের কথা বলছেন, সেখানে 52 লাখেরও বেশি কিছু নাম বাদ গিয়েছে, আমরা সে ডকুমেন্ট দেখেছি, এবং আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে হয়তো সংখ্যাটা আরো বাড়বে। একটা ছোট্ট প্রশ্ন, 1 কোটি বেরিয়ে যাবে। একটা ছোট্ট প্রশ্ন এক্ষেত্রে আপনার কাছে, সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ, আমি প্রত্যেকদিন সকালে উঠে রাতে কি খাবো তার চিন্তা করি, কালকে কি হবে, আমার বাচ্চাটা স্কুলে যেতে পারবে কিনা, স্কুল ফিস জমা দিতে পারবো কিনা, এইরকম একজন মানুষ হিসেবে আপনার কাছে প্রশ্ন, যদি এসআইআর এ রাজ্যের ক্ষেত্রেও হয়, তাহলে প্রত্যেকদিন সকালে উঠে আমি কি আমার বার্থ সার্টিফিকেটটা খুঁজবো, বাবা মায়ের ডকুমেন্ট খুঁজবো, নাকি আমি কি খাবো, রাতে দুপুরে কি খাবো, বাচ্চাটা স্কুল ফিস দিতে পারবো কিনা, সেই জন্য কাজে বেরোবো? এটা সাধারণ মানুষের উপর কি একটু ঝামেলা সৃষ্টি করবে না বলে? না না, আপনাকে তো এটা খুঁজতেই হবে। আপনাকে আপনার বার্থ সার্টিফিকেট হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আপনার এক্সিস্টেন্সের প্রশ্ন, আপনি খুঁজবেন নাই বা কেন? এবং আপনি কি এটা মেনে নেবেন? আপনি শামসেরগঞ্জে যান, কি পরিস্থিতি হয়েছে দেখুন, কারা বাড়িতে ঢুকে হিন্দু কিনা অত্যাচার করছে দেখুন। আজকে আপনি যদি আপনার ছেলে বা আপনার মেয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে যদি বিদেশে যায়, তাহলে তার পাসপোর্টটা লাগবে কি লাগবে না? ভারতের সাপোর্ট লাগবে। আমি আপনার কথাটা পুরোপুরি মেনে নিলাম যে আজকে আমার ছেলে বা মেয়ের বিদেশে পড়াশোনা করতে গেলে সেই ডকুমেন্টগুলো লাগবে, কিন্তু 1980 সালের আগে যাদের জন্ম, যারা এই দেশের নাগরিক, বা 80s এর যারা জন্ম নিয়েছে, তাদের কি প্রত্যেকের বাবা মায়ের কাগজপত্র রয়েছে এখনো পর্যন্ত তাদের কাছে, বা তাদের কাছে কি রাখা সেটা সম্ভব? কারণ তারা তো কখনো ভাবেনি যে এই দেশে জন্মে এই দেশে বাস করে আমাকে এগুলোর প্রশ্নের মুখে পড়তে হবে।
নো, এই পরিস্থিতির জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এই পরিস্থিতির জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দায়ী। আজকে পশ্চিম বাংলাকে আপনি এমন প্যাসেজ এরিয়া বানিয়ে দিয়েছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখান থেকে ঢুকে আজকে সারা দেশে ছড়িয়ে পড়ছে, দেশের সুরক্ষা ব্যবস্থা আজকে এফেক্টেড হয়ে যাচ্ছে। আপনি কোন কোন জায়গাগুলোর কথা বলছেন? আপনি মালদা মুর্শিদাবাদের কথা বললেন, কোন কোন জায়গাগুলোকে আপনি এই অভিযোগের তীরে রাখছেন? আপনি সিটি সেন্টার 2 গেছেন কোনোদিন? ঘুরতে গেছেন কলকাতা শহরে সিটি সেন্টার 2? যাবেন পেছনে গিয়ে দেখবেন কতজন রোহিঙ্গা বসবাস করে, কারা বসবাস করে। আপনি বাগজোলা খাল হচ্ছে বাগুইহাটিতে, তার দুপাশে ঝুপড়ি গজিয়ে হচ্ছে, আপনি দেখবেন ওরা কারা, ওদের বাড়ি কোথায়। আপনি তৃণমূল ভবন, পুরনো তৃণমূল ভবন বাইপাসের কাছে, সায়েন্স সিটির কাছে, তার পেছনে একটা গুলশন কলোনি তৈরি হয়েছে, সেখানে কারা বসবাস করে। আপনি কোথায় চলে যাচ্ছেন? মালদা মুর্শিদাবাদ। আপনার বাড়িতে যে লোকটা চা দিতে আসে, দুধ দিতে আসে, সে বাংলাদেশি। জিজ্ঞেস করবেন তাকে যে লাস্ট ক বছর আগে তুমি এসছো, বলবে আর 2 বছর আগে এসছি, 3 বছর আগে এসছি। তা 3 বছর আগে যার কোনো হোয়ার অ্যাবাউটস নেই, তার হঠাৎ করে ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে, ক্ষতি তো হচ্ছে আপনার বাচ্চার। আপনার বাচ্চার অ্যালোটেড যে আমি আপনাকে শঙ্কুদেব, আমি আপনাকে একটা গ্রাফিক্স দেখাই, আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখাই। আপনি যে কথাটা আমাকে বলছেন সেইটাই পরিসংখ্যান। আমি একটু দেখাই, আমি ফারাক্কার একটা গ্রাফিক্স দেখাই। দেখুন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফারাক্কার ভোটার সংখ্যা এবং তার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা এটা তথ্যটা বের করেছি এই যে indiavotes.com থেকে। এটা যে কেউ বের করতে পারে, এটা কোনো রকেট সায়েন্স নয়। 2011 সালে 1,53,000, 2021-এ 2,12,523। ভোটার বৃদ্ধির হার প্রায় 39%, জনসংখ্যা বৃদ্ধির হার 10.42, 10.5%। আপনি এই সংখ্যাটার কথাই বলছেন? আপনি নিউ টাউনে চলে যান, নিউ টাউনে লাস্ট 3 বছর 4 বছরে 50%-এর উপরে ইনক্রিজ করেছে, আকাশ থেকে এসেছে। নিউ টাউনে ভোটারের ইনক্রিজ কত করেছে আপনি দেখুন, মোর দেন 50%। আকাশ থেকে তো আসেনি, বাংলাদেশ থেকে নিয়ে এসে এনারা বসাচ্ছেন। এরা কি করেছেন? এদের একটা এজেন্সি আছে, সেই এজেন্সির সাথে বুদ্ধি করে বিভিন্ন সরকারি আধিকারিকদের এরা ব্যবহার করে যে যে জায়গায় এনারা হেরেছেন বা হারবার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় অনুপ্রবেশকারীদের বসিয়েছেন। শুধু নয়, ওপেনলি প্রকাশ্যে তাদেরকে ভোটার আইডি কার্ড, আধার কার্ড সব করিয়ে দিচ্ছেন। আমি সরাসরি অভিযোগ করছি, তৃণমূলের মদতে তৃণমূলের নেতারা বাংলাদেশিদের ভোটার আধার কার্ড করে এলাকায় এলাকায় বসিয়ে ভোটকে জালিগিরি করে নির্বাচনে জেতার ষড়যন্ত্র করেছেন। আর আমি নতুন কথা কি বলছি? এ কথা 2011 আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় বলেছেন। আমরা কি নতুন কথা কিছু বলছি? এই যে তিনটে জায়গা, শঙ্কুদেব, আমি আপনাকে তিনটে জায়গা দেখাচ্ছি, ফারাক্কা, সুতি এবং মালদা। এন্টারটেইন করতে পারবেন না। এই যে ফারাক্কা, সুতি, মালদা, আপনি কি এই সংখ্যাটার কথাই বলছেন যে এরা বেশিরভাগটাই বাংলাদেশি?